Nolumkan lamsugai sintam si kokbor koktoma nolongutung ang pinki tabu koktoma syukurubui bishal korum hukma sakam nokni quarter ni shimi ambulance chalok nani mangkuti mangka kahamke amjogi nainani shanmung khlaika bihik logi nukuni lukro patimung tangsali fungo thinai ambulance chalok nani mung Srinivas Sarkar nok amtuli kuri pukur amchayo বিশালকর মহকুমা সাকামনগর এম্বুলেন্স চালক নাই হাইকে চাকরির জয়ন ফাইমানি Srinivas Sarkar তাবো বিনি নুকুনি লগি খকসা চিকন চেরাই পেশা তগো কুবন সালনি হাই থানায় সালনি হরা বিশালকর মহকুমা সাকামনগনি সিমি রোগী রেফার খাইকে এম্বুলেন্স খাই আগতলা জিবিপি সাকামনগর শাখামারকন তুনিরি ফাইউ তাংসালি ফুঙ্গ তেমিসা যে পুরো রোগী আগতলা জিবিপি সাকামনগর তালাগি থাংমানি যারা বনরি হিনকে চালক নাই মুংসা রেসপন্স খাইলিয়া Sakamnokni barjo tongnai sak nainani logi kubundok kuatani doga subai bisingo habai nukmangka bichanani bisingo kaisa yakung tolok lai tongka sak nainai ro test of thaimani ulo nugimangka bini langma thangka patemuni koktoma mani khaji phaiga bishalgor thanani police kaisa fashing thinai Srinivas Sarkarni nukungo koktoma thangke bihikni logi halukro khaji phaiga bishalgor mohkuma sakamnogo Tabuk Bishalkor Muhukamani Sakamnokni Morgo Togo Thines Srinivas Sarkari Mangkuthi Tekesha Fashing Srinivas Sarkari Bihik Shaka O Thimani Ugulogo Hujak Tomani Kok Togo Police Hoike Amjugi Naike Patemuni Hujak Kok Pongthori Phainai Fia Shaknaya Rokni Kogo Srinivas Sarkar High Pressure Niruki Tongmani Srinivas Sarkar Thimo Bebak Bishalkor Muhukuma Sakamnogo Khakamani Boyar Ongkuri Phaiga Tabuk nainani postmortem thaimani report o tomo ongkuri phainai obri phashing nasigi tongka nukuni lukurok আমারই বাগনি জামাই সকালবেলা 15:30 সাথে বললো কালকে নাকি সকালবেলা স্ট্রোক করছে দুইবার অ্যাম্বুলেন্স চালায় বিচার করে দুইবার রেফার হয়েছে দুইবার দিয়েছে মানে হাসপাতাল থেকে রোগী নিয়ে যাইতে রাতে আচ্ছা আসার পরে রাত 2টায় নাকি যেন গাড়ি প্লেস টেস্ট করছে সুন্দরভাবে আচ্ছা তারপর ঘরে গেছে রুমে গেছে রুমের মধ্যে নাকি স্ট্রোক করছে জিরা হসপিটাল ডাক্তার সাথে কথা কইয়া বুঝতে পারলাম তো কিন্তু এটার মধ্যে দরজা ভেঙে নাকি ঢুকে হেরে বাইর করছে সিটের কিনারটা কিন্তু দরজা ভাঙাটার মধ্যে আমাদের একটু সন্দেহ মনে হয়েছে 5টার সময় কল করছে কল করার পরে হেরে পায় না পরে তারা কইছে কোনজন রিসিভ করে না তখন গিয়ে কইছে দরজা ভেঙে ঢুকছে আসলে মূল ঘটনাটা কি আমরা এখনো বুঝতে পারছি না তারা তো ডাক্তার কইছে স্ট্রোক করছে তো আপনাদের কি মনে হচ্ছে আমাদের মনে হচ্ছে এটার মধ্যে কোনো একটা কিছু হইতে পারে মানে 100% বলি না হতে পারে মানে স্ট্রোক করে না মানে পরিকল্পিত খুন এরকম কিছু খুন বলা যায় না তবে কোনো চিহ্ন টিহ্ন পাওয়া গেছে না আমরাও লক্ষ্য করছি তবে আদৌ কি স্ট্রোক করছে নাকি এটা আমরা এখনো সম্পূর্ণভাবে বুঝতে পারছি না আচ্ছা পুলিশ আপনারা খবর করছেন পুলিশে নাকি পুলিশকে খবর করছি পুলিশ আইছে ওখানে পোস্টমর্টমে এখানে তাহলে ওনার নাম কি ওনার নাম Srinivas Sarkar বাবার নাম লেট লোকচন্দ্র সরকার বাড়ি আমতলি কুড়িপুষ্কুরি উনি এখানে গভর্নমেন্ট জব করতো নাকি রেগুলার কত বছর এই বিশাল মহকুমা হাসপাতালে 7 বছর নাকি তো আপনার এই বিষয়ে অভিযোগ করছেন থানাতে অভিযোগ করছি না অ্যাকচুয়ালি সকালবেলা আমি আইসি আয়া এবং শরীরটা মানে খুব গরম হয়ে গেছে তখন গিয়ে আমি ডাক্তারের সাথে কথা কইতাম মানে বাড়ির লোক কইছে তো গিয়া কথা কইলাম তারা কইলো এই রাত্রে 2টার সময় তারা রেফার নিয়ে আইছে বা গিয়া রুমও গেছে স্যারের লোকের কাগজ টাগজ জমা দিয়া রুমে গেছে তখন সকালবেলা 5:30টার সময় একটা রেফার আইছে তখন রেফারে গিয়া ডাক দিছে পরে দরজা খুলে না কয় যে Srinivas একটা কল করলি সঙ্গে সঙ্গে আই পড়ে ও হেরে কল করা হইতেছে হে আগে না তখন ডাক্তার সহকারে গিয়া দরজা ভাঙিয়া ঢুকছে কিন্তু দেখা গেল দরজা যে ভাঙছে এটা ভাঙার কোনো ইয়া নাই তো দরজা যেমনি আছে সেরকমই রয়েছে ও স্যার জিজ্ঞাসা করলাম স্যার ওখানে এটা মানে কি এতে হইতে পারে সম্ভবত স্ট্রোক হ্যাঁ আমরাও শিওর না সম্ভবত স্ট্রোক তো শিওর না আমি মানুষ মরিয়া যায় লেগা
যে আমি বলছি যদি আমি মরে যাই আমি কি তাতে মরছি আমি স্যার আপনারা কই দেখতেন আপনারা তো একজন ডাক্তার, হ্যাঁ ভগবানের জায়গায় আপনারা তো একটা ডাক্তার, তো আপনারা কই দেখতেন না মারা গেলে রোগীটা পোস্টমর্টমের আগে কোয়া যায় না, কই দুই সিস্টেম আমি কইটা তো আমি আর জানি না। তাহলে এখন আপনারা ময়নাতদন্তে কি মানে বেরিয়ে আসে সেটার দিকে আছেন? হ্যাঁ। ওনার পরিবারে কে কে আছে? আর ওনার পরিবারে ওনার স্ত্রী আছে, 4.5 বছরের একটা বাচ্চা, আমার বাতিজা ছেলে আছে। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস। আগরতলা রাজাখনি লগে বেপাক হাসতে খুবই মালকুম পাতিমো পাতিতঙ্গ সালব্রুমনা হাসতে কুনিয়া জায়গাও মালকুম পাতিমো পাতিতঙ্গ লাংमा थाङै दङ गोबां बरफनि मालकुं बेलाके स्पिड ख्लाय चालकमनि बागै हास्तेव मालकुं पातिमनि बाङै थांका हास्ते रोकामु नायखुंनो आचुगि तंगिया सालब्रुमनि हाय जिबि साकामना ट्राफिक नायखुंनि साक्तबाय ट्रलि दङ रेता जायके मालकुं चालकनि फासिं अंखरमु जे मालकुं रिगेल कागजपत्र करि अबहाय मालकुंनि साकाव रांनि जरिमाना ख्लायो पार्किं जोन व्यतीत रेता जाय पार्किं थाइमानि साकाव जरिमाना ख्लायो कायसा मालाय मुगो एडिशनल एसपी साका अबहाय अभियान निर्दिष्ट कालनि बागै जारी तंगनाय। लोकल पुलिस हम ज्वाइन करते हैं, हम जगह जगह पे कर रहे हैं, जैसे नागरचला, बटला, आज जीबी और दूसरी जगहों पर भी कर रहे हैं। तो इससे हम लोग एक जॉइंट एनफोर्समेंट ड्राइव में भी देखते हैं कि इलीगल एंक्रोचमेंट ऑफ पार्किंग एरियाज, जो स्ट्रीट वेंडर्स इलीगल वेंडर्स हैं उन्होंने भी बहुत सारा रोड पर इंक्रोच करके इसकी वजह से भी बहुत ज़्यादा ट्रैफिक जैम और कंजेशन हो रहा है। इसको रिजॉल्व करने के लिए और जो लोग डेंजरस ड्राइविंग कर रहे हैं, विदाउट हेलमेट ड्राइविंग कर रहे हैं, रोड ट्रैफिक एक्सीडेंट्स त्रिपुरा में बहुत बढ़ गए हैं, तो इसकी वजह से हम लोग कर रहे हैं ताकि एक्सीडेंट्स को कंट्रोल में ला सके, ट्रैफिक जैम को कम कर सके। मैं रेगुलर इस रास्ते से जाता हूँ, मेरे को 10:30-11 बजे जाता हूँ, बहुत जाम होता है। आज तो आप चला जाएंगे तो कल क्या होगा? हम लोग ये रेगुलरली कर रहे हैं, मतलब हमने एक प्रोग्राम ऐसा बनाया हुआ है, लास्ट वीक भी हमने किया, उससे पहले भी हमने किया। आम्बासा विधानसभानि आन्दाराव सालसिबाय कोचुछरा देबबर्मा पाराव तिनि मेसिन गोबां माजरा हायमांगि दंखा अबुनि बेगे आमचारे तिनि जोंजाल नुजाखा आमचाय लुकोनि यांति गोबां बार अथरिटिनो सायबो सामुन सामुं मुंसा अंगलिया तंगनाय आदरब अ जोंजालनि कखनो सायमानु फियाबो अबुनि यागलबो मुंसाया प्रिनाया पायथाको सयमायांगि तांसालनि फुंगो कोचुछरा आम्बासा लाहार कासलायका बुरिर बरफनि सानुं दतिखालाय मेसिन सुदामै तिनि याप्रि ख्लाय दुना लांनाय कायसा फासिं लामा कासमानि कक्त मानि खाजगी फाइका कोचुछरा थानानि पुलिस। পথ অবরোধ আপনাদের দাবি পথ অবরোধ আমরা করতেছি এই সাউথ কোচুছড়া দেববর্মা পাড়ার এই মেশিন আমরা এখানে যে একটা মেশিন জলের মেশিন ওয়াটার সাপ্লাই দিছে এটা দেওয়ার থেকে আমরা মহিলা মানুষ অনেক কষ্ট হয়েছে, মাসের মধ্যে 10 বার নষ্ট হয়। এই মেশিন আমরা লাগতো না, অন্য মেশিন লাগে এই জায়গাতে। কতদিন ধরে জল পাইতেছেন না? অনেক দিন ধরে জল পাইতেছে না আমরা। এখন তো কোনো কারেন্টের অভাব না, এখন বৃষ্টি সিজন না, এখন তো অলরেডি আমরা সব সময় জল পাওয়ার দরকার। ভাত না খায় মানুষের 3 দিন বাঁচতে পারে, কিন্তু জল না খায় মানুষ একদিনও বাঁচতে পারে না। এটা কোন জায়গা? সাউথ কোচুছড়া দেববর্মা পাড়া। এখন আপনাদের দাবিটা কি? আমরা দাবিটা হচ্ছে আমরা এইখান থেকে আগে যেরকম হয়েছে কল নষ্ট মেশিন নষ্ট হয়, আমরা জল পাই না। আমরা মহিলা মানুষ অনেক দূরে দূরে থেকে জল আনন্দ লাগে কষ্ট করি, আমরা ডেলি জল পাইতে লাগবো। এক কথায় সাপ্লাই 2 বার সারতে লাগবো ডেলি, 2 ঘন্টা করিয়া, সকালে 2 ঘন্টা, বিকালে 2 ঘন্টা। बुस्कांनि 20 फेब्रुवारि त्रिपुरा जन अधिकार संग्राम परिषद पेड़ा चमुनियो काइनु चिनुई सानमुनावे दामथामनि लुकुतुम पांडा खायनाय तांसल कायसा कक्तुम खेरु पांडा संगठननि आदं अ सानमुरकना तिसारामखा बेबाक भूमिहीन रकनि जायगानि बन्दोबस्त खायना नांनाय हास्ते हाफानि जत भेकान्सि सुपुंना नांनाय जाति बिति लोक गणना खायना नांनाय बेबाक हदानि बादा बांग्रे 6000 रां खायना नांनाय अमहाय सानमुनावे 22 तारिखो लुकुतुम पांडा फाइमानजा फाइन बागि कयमुं खालायगा। সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন আমাদের ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদ, আমরা আগে ত্রিপুরা ছিল না, শুধু জন অধিকার সংগ্রাম পরিষদের নামে আমরা দীর্ঘদিন ধরে 2019 থেকে আমরা লড়াই সংগ্রাম করে আসছি এবং বিগত 14ই ডিসেম্বর 2025 আমরা 2024 আমরা ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদ নামে আমরা কেন্দ্রীয় সম্মেলন হয়েছে
এবং সেখানে আমাদের যে আজকে সারা ভারতবর্ষের যে পরিস্থিতি এবং বিশেষ করে যে কর্পোরেট পুঁজি যে আগ্রাসী এবং তার পাশাপাশি যে উগ্র হিন্দুত্ববাদী ফ্যাসিস্ট শক্তি এবং তাদের সহযোগী যে জাতি বিদ্বেষী শক্তিগুলো আজ বিভিন্নভাবে সারা ভারতবর্ষ জুড়ে সেখানে তাদের কর্পোরেট পুঁজির তাদের স্বার্থে আমাদের এখানে যে জল জঙ্গল জমির যেটা আমাদের অধিকার আমাদের যে জনজাতিদের এবং এখানে যারা বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলে আজকে ওরা মধ্য ভারত থেকে বিভিন্ন রাজ্যের সেখানে যে প্রাকৃতিক সম্পদগুলো লুটপাট করার পর আজকে তারা উত্তর পূর্বাঞ্চলের যে ভরপুর প্রাকৃতিক সম্পদ সেটা লুট করার জন্য আজকে কর্পোরেট পুঁজি এবং ফ্যাসিস্ট শক্তিগুলো আজকে উঠে পড়ে লেগেছে এবং তার জন্য সেটাকে পরিপূর্ণ করার জন্য আজকে বিভিন্নভাবে আমাদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা বিভিন্ন জনজাতি জাতিগোষ্ঠীর মধ্যে যে দাঙ্গা চলছে আমাদের ত্রিপুরা রাজ্যেও আমরা দেখেছি বিগত দিনে পৈত্রাবাড়ি থেকে কদমতলা কখনো হিন্দু মুসলিম কখনো জাতি জনজাতি এবং বিশেষ করে আমাদের উত্তর পূর্বাঞ্চলে বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মধ্যে সংঘাত লাগিয়েছে আমাদের সাম্প্রতিক উদাহরণ আজকে মণিপুরে যে দুটা জনগোষ্ঠীর মধ্যে দাঙ্গা আজকে প্রায় 2 বছর কাছাকাছি হয়ে গেল তারা এখানে কেন্দ্র সরকারের তরফ থেকেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি রিসেন্টলি শুধুমাত্র মণিপুরের মুখ্যমন্ত্রী ইস্তফা দিয়েছেন কিন্তু অনেক আগে সেটাকে ইস্তফা দেওয়ার দরকার ছিল এবং সেখানে তাদের মূল উদ্দেশ্য কিছু নয় সেখানে যে মণিপুরের যে ভরপুর যে প্রাকৃতিক সম্পদগুলো রয়েছে সেটাকে কর্পোরেটের হাতে তুলে দেওয়ার জন্য আজকে একটা দুটা ভাগ করে দেওয়া হয়েছে এবং সেই পাহাড়ের যে প্রাকৃতিক সম্পদগুলো আজকে আদানি আম্বানি বেদান্তর মতো বিভিন্ন কোম্পানিগুলি তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং সেটাকে পরিপূর্ণ করার জন্য আমাদের মধ্যে বিভিন্নভাবে জাতি দাঙ্গা লাগিয়ে তারা একটা বিভেদের সৃষ্টি করছে এবং তার পাশাপাশি একদিকে আমরা দেখলাম যে সেখানে আমাদের দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে শুরু করে বেকারদের কোনো কর্মসংস্থান নেই অন্যদিকে সেখানে কোভিড পরবর্তীতে এবং কোভিডের পূর্ববর্তীতেও আমরা দেখেছি সেখানে বড় বড় শিল্পপতি এবং পুঁজিপতিদের তাদের ঋণ মুকুব করা হয়েছে কিন্তু সেখানে গরিব অংশের মানুষের ঋণ কখনো মুকুব করা হয়নি তাই শ্রমজীবী কৃষক এবং সমস্ত মানুষের তাদের বিশেষ করে পিছিয়ে পড়া যে জনগণ এসসি এসটি ওবিসি মাইনরিটি এখানে ভাষাগত সংখ্যালঘু রয়েছে এবং ধর্মীয় সংখ্যালঘু রয়েছে তাদের অধিকার সংগ্রামকে জোরদার করার জন্য আমরা ত্রিপুরা জনজাতি সংগ্রাম পরিষদ আমরা এই বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি এবং শুধুমাত্র সেটা ত্রিপুরাতে সীমিত থাকবে না আমাদের গত যে কেন্দ্রীয় সম্মেলন হয়েছে সেই সম্মেলনে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন সংগঠনের নেতৃত্বরা এসেছেন আমরা ত্রিপুরা থেকে শুরু করে আজকে সমস্ত উত্তর পূর্বাঞ্চলের থেকে আমরা একটা বৃহৎ একটা ফ্যাসিবাদ বিরোধী এবং লগ্নি পুঁজির বিরুদ্ধে আমরা একটা লড়াই সংগ্রাম চালিয়ে যাব এবং আমাদের যে দাবিগুলা সেই দাবিগুলোকে সংগ্রাম করার জন্য আমরা আগামী ত্রিপুরাতে এই 20 ফেব্রুয়ারি আগরতলা প্যারাডাইস চৌমুনিতে আমরা এখানে 22 দফা দাবির উপর আমরা 3 ঘন্টার আমরা গণ অবস্থানে আমরা যাচ্ছি এখানে যেমন জাতি বিদ্বেষী সাম্প্রদায়িক দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে যেমন আমরা দাবি রয়েছে সেখানে আমরা বিভিন্ন অংশের মানুষের তাদের শিক্ষা থেকে শুরু করে ভাষাতে উন্নয়ন থেকে শুরু করে এবং সংরক্ষণ এবং বিভিন্ন জনগোষ্ঠীদের স্বশাসন এবং বহুস্তরীয় স্বশাসন নিশ্চিত করার জন্য আমরা সেখানে দাবি আমরা জানাবো পরবর্তীতে আমরা এই দাবিগুলিকে সামনে রেখে আমরা বৃহত্তর গণ আন্দোলনে আমরা যাচ্ছি এবং এটাই আমাদের প্রথম এই সম্মেলনের পর আমরা तांगशला बामोटे विधानसभानि कालीबाजार चिकन बायनाय खायनाय समितिते अत्र आमचानि लुकुरनि साक्तबाय कालीबाजार नाथ मन्दिर थिजाय बलाय गुसमिनि मुतु पान्डा खायजाखा पुला बिनि मांगतंग खुमरकादि 2 मिनिटनि निर्बता पालन खायगा चिकन बायनाय खायनाय समितिनि तांगफा मलय दासनि कयमुंग तिनिनि मुतु पान्डा फाइमानजे फैका बामोटे पञ्चायतनि प्रधान निखिलेश दत्त जीव कल्याण कीर्तन कमिटिनि तांगफा रामकृष्ण दे आमचानि बरम बरम कक्थुमनायते सोशल वर्कार बादल चन्द्र दासनि लगे कुमुर फाइमानजे फाइमानि जतन बिनि फलानि शान्ति कामना কালীবাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি আয়োজিত আজকে আমাদের প্রয়াত বলাই গোস্বামীর স্মরণসভা অনুষ্ঠিত হচ্ছে এখানে আজকে আমরা স্মরণসভা করেছি কালীবাজার সমস্ত ব্যবসায়ী ক্রেতা বিক্রেতা অত্র এলাকার উদ্যোগ নিয়ে
পালন সবাই আমরা 2 মিনিট নীরবতা পালন করেছি। ওনার পুষ্পার্ঘ্য করেছি ওনার প্রতিকৃতিতে। ওনার কর্মময় জীবনের উপর বিস্তারিত আলোচনা হয়েছে। ওনার জন্ম বামুটিয়া তথা রাজ্য নিয়ে আলোচনা হয়েছে। উনি পরবারে ভালো থাকুন। আমরা চাই উনি যেখানেই থাকুক ওনার আত্মা শান্তিতে থাকুক। আমরা ওনার আত্মার শান্তি কামনা করি। আগরতলা পৌর পরিষদ আমচারি লগি जुदा जुदा जायगा यंखा उपद्रव बांगि थांमानि बागै लुक्रकनो हजामुं ख्लायनि बागै लामो अंखरका वुमेन्स कलेजनि एनएसएस स्वेच्छासेवी इउनिट पौरसभानि लगि जुदा जुदा আমচারি लुक्रकनो हजाक ख्लायनि नाहारमुंगो तांसल আগরতলা राजबारि नांजाक আমচাय लामो हिमनाय लुक्रकनि बिसिङाव यंखानि सिबि बाहायके नायमुंथां मानाय अकग कायसा तांबोतां ख्लायजाका जत नागरिकनो हजाक ख्लायका पौर परिषदनि ड्रेन नीति जाते सही दाराव थाङि मानथुंति अबनि गानागानि पौरसभानि ड्रेनो हाइमा मानिरक ताखिबदि अबनि बागै लुक्रकनो हजाक ख्लायका সচেতন সুনাগরিকদেরকে আরো বেশি করে সচেতন করার লক্ষ্যেই আজকে আমাদের কর্মসূচি। আমরা লক্ষ্য করছি বর্তমানে আগরতলা শহরের মধ্যে সন্ধ্যার পর কোথাও 1 মিনিটও বসার উপক্রম নেই মশার তাণ্ডবে, এবং দিনের বেলাতেও আমাদের জীবনযাত্রাকে এক প্রকার অতিষ্ঠ করে তুলেছে। যার কারণ হিসেবে আমরা দেখছি যে শহরবাসীর মধ্যে কিছু সংখ্যক নাগরিকগণ তাদের বাড়িঘরের আবর্জনা বাড়ির পাশে ড্রেনে এবং যত্রতত্র ফেলে দিচ্ছে। আর এই সমস্ত আবর্জনা ড্রেনের মধ্যে জমাট বাঁধা থাকার ফলে সেই ড্রেনের জল সরবরাহে যথেষ্ট বাধার সৃষ্টি হচ্ছে। আর সেই সমস্ত জমাট বাঁধা জল থেকে মশার উপক্রম বেরিয়ে চলেছে। তাই সচেতন সুনাগরিকদের প্রতি আমাদের উইমেন্স কলেজ এনএসএস ইউনিটের আবেদন, ওনারা যেন যত্রতত্র আবর্জনা না ফেলেন এবং ওনার বাড়ির পাশে ড্রেনগুলিকে পরিষ্কার রাখেন। এছাড়াও আমরা মশার উপক্রম থেকে রক্ষা পেতে বিভিন্ন ধরনের কেমিক্যাল জাতীয় মশা নিরোধক ব্যবহার না করে বিভিন্ন জৈব মশা নিরোধক, যেমন শুকনো কমলার খোসা, শুকনো নিম পাতার খোসা, শুকনো নারকেলের খোসা, এগুলি থেকে যে ধোঁয়া উৎপন্ন হয় সেগুলি ব্যবহার করেও আমরা মশার উপক্রম থেকে রক্ষা পেতে পারি। আর সেই সচেতন বার্তা আজকে আমরা শহরের প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে পথ চলতি সকল সচেতন নাগরিকদের হাতে এই সচেতনতামূলক লিফলেট বিলি করছি। ধন্যবাদ। তোমার পরিচয়টা? আমার নাম মিঠু দাস, উইমেন্স কলেজ এনএসএস ইউনিট। Tini kok tuma asu jor na itu ni sentence kulumka.